বউ, কম্বলগুলো গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিবি। আমি গ্রামের মেম্বার, আমার কাছে গরিব দুঃখীদের অনেক চাওয়া রে বউ গো। ওরে আমার জামাই গো, এতদিন একটা ভালো কাজ করছিস। তুই আমার সাথে ক্যাডর ক্যাডর করলেও মনটা তোর অনেক ভালো। সখিনা, ভূমিকম্প হইতাছে রে। আমার সব টাকা পয়সা কই রে? সব টাকা বস্তায় ভর। বিল্ডিং ভাঙা পড়লে টাকা আর পাবো না রে। হাই রে গুসকুস, এই টাকা লয়ে কি তুই কব্বরে যাইবি নাকি রে? আল্লাহর নাম লরে গুসকুস। কিরে গুলুমের পুত, 3 দিন যাবত আমার ফোন ধরস না কেন রে? তুই আসস না গেছস উপরে? কি হইছে? যমুনায় সেতু হইছে, মহাখালীতে ফ্লাইওভার হইছে, পাইলট স্কুল সরকারি হইছে, শামসু হাজ্জি হইছে, তার পোলা দুইটা পাজি হইছে। পরশুদিন ডাইলে লবণ বেশি হইছে রে। আপা ইন্ডিয়ায় পালাইছে। দেশে নতুন সরকার আইছে, মর্জিনার মার হাঙ্গা হইছে, হিরো আলম গ্রেফতার হইছে, আর আমার ঘোড়া আনার ডিম হইছে। মাশাআল্লাহ ভাবি, আইনের আজকে বড়ই সৌন্দর্য লাগতাছে। এইটা ভাই, আইনের প্রত্যেকদিন কই, আইনের বড়ই দুষ্টু। ভাবি, সত্য কথা দিনের মাঝে 14 বার কওয়া যায়। সত্য কথার এই হইলো নিয়ম ভাবি। আইনের রূপের তুলনা হয় না। দেশে কোনো কর্ম নাই। মুসি শ্বশুরকে বলেছিলাম জুতা সেলাইয়ের কামড়া শিখাইতে, ওইটাও শিখাই নাই। যদি তার কামায়া ভাগ বসায় এই কারণে। আশা কইরা মুচারের মাইয়া বিয়া করেছিলাম একটা কর্মসংস্থানের সুযোগের লাগি। কোন জুস শ্বশুর এই সুযোগটাও কইরা দিল না রে সখিনা। ওই অকর্মার দেখি এত সোজা না রে মুসির কাম। এই কামের লাগাও মাথা লাগে রে। তোর মাথায় তো শুধু গোবর আছে। ওই শামসু, আজকে টার্গেট পূরণ না করতে পারলে তোর চাকরি আমি খাইয়া দিমু। তোর তিরিং বিরিং ইরিং পং আমি ছুটামু। ওই টাকলার বাচ্চা, তোর চাকরির গুষ্টি খিলাই। আর করমু না এই ফকিন্নি চাকরি। আমি রিজাইন দিলাম। টাকলুর বাচ্চা দূর হ। তোর কলিগ কইলো তুই নাকি চাকরি ছাইড়া দিছস। আজকে আয় তুই বাসায়, তোর পিঠে লাঠি ভাঙমু। বাসায় আসার সময় 10,000 টাকা নিয়ে আইবি, পার্লারের বিল বাকি। আজকেও পাঙ্গাস আনলাই, ইলিশ আনতে বলছিলাম, অনেক বছর খাই না। গরিবের পেটে ইলিশ হজম হইব না রে বউ। ইলিশের যে দাম। এই বছর সরকার মা ইলিশ রক্ষা করায় প্রচুর ইলিশ হইছিল, কিন্তু আঙ্গুর গরিবের কপালে নাই রে বউ। পাচারকারীরা সব বিদেশে পাচার কইরা দিছে। তোর প্রত্যেকদিন পন্নি মার্কা, তোর বুঝি খাইতে ভালো লাগে না? হ্যাঁ, তোর সংসারে এসে একদিনও মাছ খাইতে পারলাম না পন্নি। এত ক্যাডর ক্যাডর ভালো লাগে না আর? তোরে বিয়া কইরা আমার এই ছোট জীবনটা শেষ কইরা লাইছি। হাত্তি ঘোড়া খাইবার চাইলে বাপের বাড়ি যা। তোর বাপ যে কত বড় জমিদার জানা আছে? শ্বশুর বাড়ি গেলে শুধু চেপা ভর্তা দিয়ে খাইতে দেয়। তুই তোর বাপের বাড়ি চলে যা এক্ষুনি। এগুলো সব আলমারিতে ভরে রাখ রে বউ। সরকারি বরাদ্দকৃত কম্বল এইগুলা। দাম বেশি পাইলে বেচা দিমু রে। এজন্যই সবাই তোকে কম্বল চোর চেয়ারম্যান ডাকে। মেম্বারের বউকে সবাই সম্মান করে, আমাকে করে না কেউ। কম্বল নিয়ে কব্বরে যাইবি নাকি রে? ওই সামসু,